সাকিব আল হাসান যতদিন পর্যন্ত তিনি ক্রিকেট খেলেছেন, আমি যদি পার্টিকুলারলি ওয়ানডে ফরম্যাটটাই চিন্তা করি বা টেস্টের কথা বা টি-20 কথা আপনি যাই বলেন না কেন, সাকিব আল হাসান ইজ দ্যাট ক্যারেক্টার যিনি প্রত্যেকটা ফরম্যাটেই দলের মেইন ব্যাটসম্যান, আবার দলের মেইন বোলার। প্রেসারের জায়গাটা তার উপর অনেক বেশি। বেন স্টোকসের কথা যদি চিন্তা করি, বেন স্টোকস কখনোই ইংল্যান্ড টিমের মেইন ব্যাটসম্যান না, কখনোই ইংল্যান্ড টিমের মেইন বোলার বেন স্টোকস না। বেন স্টোকসের দায়িত্বটা খুব লিমিটেড। এখন আপনি হয়তো বা বলতে পারবেন যে বেন স্টোকস তো ইংল্যান্ডকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন। বেন স্টোকস ইংল্যান্ডকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন এই কারণে, কারণ টিমটার নাম ইংল্যান্ড। ইংল্যান্ড টিমটা ফাইনাল পর্যন্ত গেছে এবং যেই টিমটা একটা ইউটিলিটি ব্রাঞ্চ অফ ক্রিকেটার্স আছে বা একটা কোয়ান্টিটি নাম্বার অফ ক্রিকেটার্স আছে, যেখানে আসলে বেন স্টোকসের লিডিং রোলটা প্লে করতে হয় না। আপনি যদি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন, ইংল্যান্ডের ব্যাটিং এর লিডিং রোলটা প্লে করতেন জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুটের মতো ক্রিকেটার, ওয়েন মর্গানের মতো ক্রিকেটার। বেন স্টোকস মেইন ব্যাটসম্যান না। আপনি যদি বোলিং এর জায়গাটা চিন্তা করেন, তাহলে সেই জায়গাটায় ক্রিস ওকস এর মতো ক্রিকেটার যারা, মার্ক উডের মতো যারা ক্রিকেটার আছেন, আদিল রশিদ, জোফরা আর্চারের মতো ক্রিকেটার যারা আছেন, তারা মেইন রোলটা প্লে করেছেন। সো বেন স্টোকস এর কাজটা থাকতো ওই জায়গাটা ব্যালেন্স করা, ব্যালেন্স মেইনটেইন করার জায়গাটা। সাকিব আল হাসানের ব্যাপারটা কি সেরকম? 19 বিশ্বকাপটা যদি চিন্তা করি, সাকিব আল হাসান ওয়াজ দ্য মেইন ব্যাটসম্যান। তিনি রান করলেই বাংলাদেশ জিতবে। বোলিং এর কথা যদি চিন্তা করেন, সাকিব আল হাসান ওয়াজ দ্য মেইন বোলার। তিনি উইকেট পেলেই বাংলাদেশ জিতবে।